প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে ১২ জন গভর্নর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৮ জন ছিলেন সরকারের আমলা, বাকি ৪ জন গভর্নর ছিলেন শিক্ষাবিদ কিংবা ব্যাংকার। গত ৫৩ বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আব্দুর রউফ তালুকদারই একমাত্র গভর্নর যিনি সরকার পতনের পর লাপাত্তা হয়েছেন। তার আগে গভর্নর পদে দায়িত্ব পালনকারী ১১ জনের কাউকেই সরকার পতনের পর পালিয়ে যেতে হয়নি। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের কাউকে পদত্যাগ করতেও দেখা যায়নি। ২০২২ সালের ১২ জুলাই গভর্নর পদে দায়িত্ব গ্রহণের পর আব্দুর রউফ তালুকদার ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও ডলার সংকট উত্তরণ সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। কিন্তু গত ২ বছরে তার কোনো প্রতিশ্রুতি কিংবা উদ্যোগই আলোর মুখ দেখেনি। বরং এ সময়ে দেশের ব্যাংক খাতের ওপর সাধারণ মানুষের আস্থাহীনতা আরও তীব্র হয়েছে। সরকারি বেসরকারি ব্যাংকে অনিয়ম, দুর্নীতি ও লুণ্ঠনও বেড়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ডলার সংকট কেটে যাবে, দেশের রিজার্ভও বাড়তে শুরু করবে, বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয়া হবে, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হবে। কিন্তু ২ বছর পেরিয়ে গেলেও এসব সূচকের কোনোটিরই উন্নতি হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের ৩০ জুন দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ৪১.৮২ বিলিয়ন ডলার। চলতি বছরের ৩১ জুলাই এ রিজার্ভ ২৫.৯২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে ২০.৪৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ রয়েছে ১৫ বিলিয়ন ডলারের ঘরে। আব্দুর রউফ তালুকদার গভর্নর পদে দায়িত্ব গ্রহণের সময় তথা ২০২২ সালের জুলাইয়ে দেশে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা। বর্তমানে প্রতি ডলার ১১৮ টাকায় লেনদেন হচ্ছে। যদিও কার্ভ মার্কেট বা খুচরা বাজারে ডলারের দাম ১২৫ টাকারও বেশি। দায়িত্ব গ্রহণের পর ২০২২ সালের ৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ১০টি দুর্বল ব্যাংক চিহ্নিত করেছে। এসব ব্যাংকের উন্নতি না ঘটলে একীভূত করা হবে। এরপর কোনো প্রস্তুতি ছাড়াই চলতি বছরের শুরুতে দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেন আব্দুর রউফ তালুকদার। হঠাৎ করেই এক্সিম ব্যাংকের সঙ্গে লুণ্ঠিত পদ্মা ব্যাংককে একীভূত করার ঘোষণা দেয়া হয়। এরপর বলা হয়, সিটি ব্যাংকের সঙ্গে লুণ্ঠিত সরকারি বেসিক ব্যাংক একীভূত করা হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত করার ঘোষণা আসে ন্যাশনাল ব্যাংকের। কিন্তু এসব ঘোষণার কোনোটি কার্যকর বলে গণ্য হয়নি। বরং জোর করে একীভূতকরণের আতঙ্কে ব্যাংক খাত থেকে গ্রাহকরা টাকা তুলে নিতে শুরু করে। এতে ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকট আরও তীব্র হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে গত অর্থবছরের শুরুতে ঋণের ৯% সর্বোচ্চ সুদসীমা তুলে নেওয়া হয়। এতে ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১৫% ছাড়িয়ে যায়, যদিও মূল্যস্ফীতি কমেনি। গত মাসেও দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ৯.৭৩%। গত ২ বছর জুড়েই মূল্যস্ফীতি ৯%-এর বেশি রয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ কম দেখাতে পুনঃতফসিলের নীতিমালা ব্যাপক উদার করে দেন আব্দুর রউফ তালুকদার। আগে পুনঃতফসিলের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হলেও তিনি এ ক্ষমতা ঋণদাতা ব্যাংকগুলোর উপর ছেড়ে দেন। এতে করে ব্যাংকগুলো বাছবিচার ছাড়াই হাজার হাজার কোটি টাকা পুনঃতফসিল করে ব্যাংক উদ্যোক্তাদের ঋণ খেলাপি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। তারপরও ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেনি। ২০২২ সালের ডিসেম্বর শেষেও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১,২০,০০০ কোটি টাকা। চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ ১,৮২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। আর পুনঃতফসিল অবলোপন, বেনামি ঋণ সহ ঝুঁকিতে রয়েছে এমন ঋণের পরিমাণ এখন ৬ থেকে ৭ লাখ কোটি টাকা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আব্দুর রউফ তালুকদারের দুর্বল পারফরমেন্স নিয়ে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ করে বণিক বার্তা। ভারতের গভর্নর A+, শ্রীলঙ্কার গভর্নর A-, গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার ডি গ্রেড পেয়েছেন শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের র্যাঙ্কিংয়ে গভর্নর হিসেবে ডি গ্রেড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সবকটি সূচকে সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস পেয়েছেন
A+ গ্রেড। A- গ্রেড পেয়েছেন শ্রীলঙ্কাকে দেউলিয়াত্ব ও ভয়াবহ মূল্যস্ফীতি পরিস্থিতি থেকে বের করে আনা গভর্নর নন্দলাল বীরসিংহে। মূল্যস্ফীতি সহ ভয়াবহ সংকটে থাকা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমেদও C- পেয়েছিলেন। সামগ্রিক বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত সেলফোন নাম্বারটি বন্ধ রয়েছে।